হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে। আর আজকে কিন্তু সকালটা বেশ একটু দেরি হয়ে গেছে, কারণ ঘুম থেকে আজকে উঠেছি 9টার পরে। এখন প্রায় 10টা মতো বাজে। তো উঠে নিয়ে আমি ফ্রেশ হয়েছি, মাম্মাম এখনও ফ্রেশ হয়নি, আমি এখনও চাও খাইনি। ইভেন কি এখন কটা বাজে? 10টা 15। ঠিক আছে, অনেকটা দেরি হয়ে গেছে। কালকে রাতে বললামই খুব টায়ার্ড লাগছিল, তো তারপর ঘুমিয়ে পড়েছি। আবার রাত্রিবেলা কারেন্ট অফ হয়ে গেছে, তো জেনারেটর চলছিল, তার জন্য অসুবিধা হয়নি। সকালবেলা মাও ডাকেনি, আর ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল, অন্ধকার, আর ঘুমিয়ে গেছি। একদম ঘুম থেকে উঠেছি 9টা 15 বাজে। তো উঠে তারপর ব্লগ এডিট করলাম, করে নিয়ে নেমে ফ্রেশ হলাম। এখন হচ্ছে চা খাবো। আর মাম্মাম তো এখনও সেই খাটে শুয়ে রয়েছে, ওকে কিছু খাওয়াবো এবার। আর মা গরম গরম ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু উঠে দেখছি মায়ের রান্না অনেক কিছুই হয়ে গেছে, এখনও রান্না আরেকটু বাকি আছে। তো চলো তাহলে কী কী রান্না হয়েছে আর মা কী রান্না করছে তোমাদের দেখাই, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন এদিকে বিছানার কন্ডিশন ঠিক এরকম। ঘুম থেকে ওঠার পরে আমি আর মাম্মাম চলে গেছি, মা এসে এক্ষুনি গোছাবে জানি, তার আগে আমি টকটক তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ফেলি, নাহলেই মার প্রেশার পড়ে যাবে। তো এখানে হচ্ছে দেখো ডাল রয়েছে, হ্যাঁ কালকের। আর আজকের হয়েছে এটা বাঁধাকপি। ঠিক আছে, বাঁধাকপি করেছে মা। আর এটা করেছে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা মশলা দিয়ে একটা তরকারি। এটা করেছে ঢেঁড়স আলু ভাজা। আর এখন মা ওখানে কি রান্না করছে চলো দেখাই। তো আমি কিন্তু রান্নাঘরে এসে দেখছি মার কিন্তু এখানে রান্না দেখো সব হয়ে গেছে, খালি মাছের ডিমের বড়া ভাজাও হয়ে গেছে। এখন ঝোলের জন্য মশলা কষাচ্ছে। হ্যাঁ, তো আজকে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করার আগেই আমার মায়ের সব কাজ কমপ্লিট। আজকে আমার ব্লগটা হয়তো ভীষণই ছোট হবে, কারণ এই বাড়িতে আসলে তো আমার একেই কোনো কাজ থাকে না, তার মধ্যে যেটুকু যা রান্নাবান্না দেখাই তো সেটাও মার আজকে কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য আজকে আমি কি ব্লগ দেবো আর কি দেখাবো সেটাই আমি ভাবছি। তো যাই হোক, চলো যাই হোক না কেন, সে যেটুকু আছে সেটুকুই তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু আমি চুপি চুপি চলে এসেছি এই ঘরে বিছানাপত্র তুলতে, কারণ তোমরা তো ভালো মতোই জানো আমার মায়ের আমার বিছানা গোছানো মোটেই পছন্দ হয় না। তো আমি দেখলাম এখন এত রান্না বান্না কাজ সকাল থেকে করে যাচ্ছে, আমি যা পারি সেইভাবেই গুছিয়ে ফেলি। তো একবার গোছানো হয়ে গেলে তো আর কিছু বলতে পারবে না, তো ওই জন্য আমি চটপট করে বিছানাটা গুছিয়ে ফেলছি। ঠিক আছে, তো আজকে এমন ঘুমিয়েছি সকালবেলায়, আমি টেরই পাইনি যে এতটা বেলা হয়ে গেছে। তো তাও আর কি ঘুমিয়েই যেতাম। তারপর যাই হোক, কোনো একটা কারণে একটা কি আওয়াজ হয়েছে, সেই আওয়াজে আমার ঘুম ভেঙেছে, না হলে কিন্তু আমি আর মাম্মাম দুজনেই ঘুমিয়েই যাচ্ছিলাম। ঠিক আছে, তো যখন অনেকটা দেরি হয়ে গেছে, এখন আগে চটপট বিছানা গুছিয়ে মাম্মামকে একটু পড়াশুনো করাবো। আর করে নিয়ে তারপর তো ওর মিমির কাছে যাবে, রোজই যায় আমার বৌদিদের ঘরে, ও গিয়ে মিমির কাছে নাচ করে ব্যায়াম করে, তোমাদের বলেছি এইসব। তো ওকে তাহলে চলো চটপট একটু কিছু খাইয়ে পড়াশুনো করিয়ে নিই, তারপরে আবার আসছি, সাথে থাকো। তো এদিকে দেখো মাম্মামের কাণ্ড হচ্ছে, মাম্মাম পড়াশুনো করে তারপর মিমির কাছে রোজ খেলতে যায়। তো আজকেও মিমির সাথে গিয়ে খেলতে গেছে। এখানে মিমি আর ও দুজনেই সাজাগুজি করেছে, ওর মিমিও সেজেছে আর ওকেও সাজিয়ে দিয়েছে। তুমি কি সাজাগুজি করেছো? তুমি কি চোখে আইলাইনার পরেছো? উরি বাবা, চোখ বন্ধ করো। উমা, চোখে আবার কি দিয়েছো? উমা, আর চুল আবার বেঁধেছে। ওরে বাবা, হাতে আবার কি পরেছো দেখে? ও বাবা, হাতে আবার নেল পালিশ পরেছে। কি চুন্দল, কি চুন্দল সেজেছে, দেখেছো? কাণ্ড দেখো। এখানে আমার বৌদির সাথে গিয়ে রোজ রোজ এই সাজু গুজু খেলা নাচ। আজকে নাচ করনি? আজকে নাচ হয়নি, আজকে সাজা গোজার পার্টি হয়েছে। ও আর ওদিকে মা এখন পুজো দিতে বসেছে, আর আমি এবার মাম্মামকে স্নান করাবো, করিয়ে আমিও স্নানে যাব। ঠিক আছে, তাহলে চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে 6:45 বাজে। আর মার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো মাম্মাম আর মা একটু বেরোচ্ছে, আর পাশে ওই সুমি দিদি আছে, ও একটু বেরোচ্ছে। ওরা একটু দরকারে যাচ্ছে একটা দোকানে। তো আমি আর আজকে বেরোচ্ছি না ওদের সাথে। কই দেখি, তাকাও, হয়ে গেছে, চলে এসো। তো আমি আর যাবো না, ওরাই যাচ্ছে। মা দুধ আসার পথে নিয়ে আসবে, তারপরে চা করব, তারপরে চা খাবো। টাটা। মাম্মামকে বনবিটা খাইয়েই পাঠাচ্ছি, যাও। ঠিক আছে, তো ওরা যাক, ঘুরে আসুক।
তো এই দেখো ওরা যাচ্ছে এখন। আর মাম্মাম তো তিয়ানকে কাছছাড়া করবে না, ও মাকে ছেড়ে যাবে তবু তিয়ানকে কিছুতেই ছাড়বে না। মা যেখানে যাবে মানে ও সেখানে বেরোবেই মার সাথে। হ্যাঁ, তো এখানে এলাম যা তাহলে। ও একটুখানি যাচ্ছে, ওর ঘুরে এলে একটু মনটাও ভালো লাগে, সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে বেশিরভাগ। তো আমি এখন একটুখানি অপেক্ষা করি আর কি বসে বসে। তারপর মা এলে চাটা খাবো, খেয়ে নিয়ে মাম্মামকে একটু পড়াশুনো করিয়ে তারপর কাকিমুনির বাড়ি নিয়ে যাব। তো চলো তাহলে। এখানে গুড়গুড়ি বাড়ি চলে এসেছে, আর দেখো কত কিছু নিয়ে চলে এসেছে। লেস, চকোজ, এই একটা পটেটো বিস্কিট, ললিপপ। কি সেই আগে চিপস খুলে ফেললো। ওর চিপস খাওয়ার নেশার থেকে বেশি নেশা হচ্ছে কি খেলনা পায় সেগুলো দেখার। তো মাও আসছে, এই রিং চিপস কিনবে আর কি পায় সেগুলোর নেশা, চিপসের নেশা না। চলো তাহলে, পরে আবার কথা হচ্ছে। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত বাজে 10টা 10। আর মা কিন্তু এখানে দেখো রুটি করছে। মা তো রাতে রুটি খাবে, আর আমাদের ভাত হয়ে গেছে। আর মামামের ভাত এখানে নিয়ে নিয়েছি, ডিম সেদ্ধও দিয়ে মানে ও ডিম সেদ্ধ দিয়ে খাবে। আর তরি তরকারি সব ওখানে ওই ঘরে আছে। আর এই কাকিমুনি বাড়ি গেছিলাম, কাকিমুনি বাড়ি গিয়ে গল্প করে একটুখানি বাড়ি এলাম। মা এখানে তাহলে রুটিটা করুক, আর আমিও মাম্মামকে এবার খাইয়ে নেব, নিয়ে তারপর আমরাও খেতে বসবো। আর গরম যা পড়েছে পারা যাচ্ছে না জাস্ট। তো আজকে তো আমাদের অনেক কিছুই হয়েছে, পেঁপের তরকারি আছে, বাঁধাকপি আছে, ডিমের বড়া আছে। মাম্মাম এগুলো মনে হয় কিছুই খাবে না, ওকে ডাল আছে দেখি, নয় ডাল দিয়ে খাওয়াবো আর নয় ঘি দিয়ে খাবে, সেটা ও যেটা খাবে। তাহলে চলো ওকে খাইয়ে নিই, পরে কথা হচ্ছে। তুমি কি দিয়ে খাবে বলো? দেখো এত তরকারি রয়েছে, কিচ্ছু খাবে না, শুধু ঘি দিয়ে খাবে। তাহলে ভাবো অবস্থাটা। ঠিক আছে চলো তাহলে, যা বলছে গরমে তাই ওকে খাওয়াই, সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত 11টা 10। আর এখন সব বিছানা করার পর্ব চলছে। বিছানা হয়ে গেছে, দাঁড়াও দেখছি। বিছানা হয়ে গেছে, আর এখানে বাবাও বিছানা করে ফেলেছে, শুয়ে পড়বে। তো এখন আমরা শুয়ে পড়বো। তাহলে চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটু কি করবে মাম্মাম? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার। আজকের ব্লগটা এইটুকুই। আর ফ্রেন্ডস, তোমাদের যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভিডিওটাকে খুব ভালো লাগে। আর আমি যেটা বলি সেটা তো মাম্মা নকল করে, কিন্তু আমি যেটা আজকে বলি সেটা আমি নকল করি। তাই ঠিক আছে চলো তাহলে আজকের মতো টাটা।